अल्लाह के नाम पे दे दे बाबा, अल्लाह के नाम पे। আমাকে অনেকজন গালি দেন তো, স্টেজে দুদিকে দুজন বসে আছে, মোবাইলটা কই আমার? আপনাদেরকে এখানে দুটো পয়েন্ট দেখাবো, মারাত্মক পয়েন্ট। কি বুঝলেন? এই পয়েন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এই পয়েন্ট দেখাতে হবে। হ্যাঁ, কি লেখা আছে? বাবা আকবর খান, কলকাতার মার। কি লিখেছে শুনেলেন? প্রেমের বিচ্ছেদ শুনেলেন? খালি বাচ্চা হচ্ছে না, একটাই ফোন কলে বাচ্চা হবে। শালা ফোনেতে বাচ্চা হয়, আমি তো প্রথম শুনলাম। রাগ করবেন না, আমার কাছে দলিল আছে, দুজন লোক বসে আছে। চাকরি হচ্ছে না, বউ পালিয়ে গেছে, 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয়, কাগজে লিখেছে। আমি একটা জলসায় বলেছি, এইরকম লোকই আমাদের মোদিজি খুঁজছে। দুজন টাকা নিয়ে পালাইছে দেশের, বিজয় মালিয়া আর নীরব মোদি। এত টাকা নিয়ে পালাইছে। মোদিজিকে বলবো এই মালটাকে ভাড়া করো, 72 ঘন্টায় মালগুলোকে ঘুরিয়ে নিয়ে চলে আসে। এই 72 ঘন্টায় লোকের বউ আনতে পারবে আর তাদেরকে ঘুরিয়ে আনতে পারবে না। নাউজবিল্লাহ বলে। শুনেলেন? কোরআন শোনাবো আমি, গাঁজা করি গল্প করিনি। বাড়িতে কোরআনটা দেখে আসুন, আমাকে গালি দিবার আগে আর নাইলে নিয়ে আসুন কোরআনের তফসিরটাই স্টেজে। কোন বাপের বেটা মৌলবি থাকলে তফসিরটা নিয়ে আসুন। সূরা আল ইমরান। কোন সূরা বললাম? সূরা আল ইমরান। এ মাল লিখেছে আমার তাবিজে ছেলে হয়, কেউ বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। আচ্ছা, হুজুরদের তাবিজে যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের না আপনাদের? হুজুরদের। কেন? ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে না? নাই আছে। আমরা যদি 4টা করে বিয়ে করতাম আর তাবিজ দিতাম একটা করে, প্রতি বছরে একটা করে বেটা ছেলে, 4 10 10 বছরে 40টা লাঠি পঞ্চায়েত হুজুরের। ঠিক কিনা কথা বলে? আপনারা পঞ্চায়েত পেতেন না। কোরআন শুনেলেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা। আমার ভাই, এরা মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, খুব সাবধান। আপনি বলছেন, কে বলল পানি পড়াই কাজ হয় না? অবশ্যই কাজ হবে, ভুল হচ্ছে আপনার। কেউ যদি অসুস্থ হয়, হাদিসে আছে 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে পান করিয়ে দাও, আল্লাহ সমস্ত রোগের শিফা বলেছেন সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছ থেকে নিবে? নামাজি দিনদার ব্যক্তির কাছ থেকে, মুমিন ব্যক্তির কাছ থেকে। চাচা গ্রামে হাজী সাহেব আছে, তিনি তাহাজ্জুদ গুজার, পরেশগার লোক। চাচা একবার সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে দাও না, একটু খাই, শরীরটা খারাপ লাগছে। নেকি আছে, এবং সেই পানির দ্বারা আল্লাহ আপনাকে শিফা দান করতে পারেন। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, কালকে গিয়ে খোঁজ নেবেন। জায়গাটা, থানাটার নাম হচ্ছে রায়না থানা। পার করলেই মায়াপুর থেকে যে রোডটা চলে যাচ্ছে একবারই বর্ধমানের রায়নায় উঠছে, রায়না থেকে শ্যামসুন্দর, শ্যামসুন্দর থেকে বর্ধমান। আমার মুসলমান ভাই, আমরা বাপ বেটা জলসা করতে গেছি, মাগরিবের নামাজ মসজিদে পড়ছি। কোথায় বললাম? মসজিদে। মসজিদের পাশে শেওড়া গাছ, গাছতলায় বসে তাবিজ লিখছে, মাগরিবের নামাজ পড়লো না। সালাম ফিরার পরে আমি জিজ্ঞেস করলাম, হুজুর কি নামাজ পড়বে না? বললে না, মারিফত পেয়েছে, নামাজ মাফ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। এরপর ভেবে দেখুন, যদি বলেন দলিল দেন, বুখারী শরীফের হাদিস। কোন হাদিস বললাম? বুখারী শরীফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস। নবীজি দুনিয়া ছাড়ার আগে শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে দুজন সাহাবীর কাঁধে হাত রেখে মসজিদে নববীতে নবীজিকে দাঁড় করালেন। নবীজি নামাজ আদায় করলেন। এই হালতেও নবীজির নামাজ মাফ হয়নি। আর হারামখোর বলছে, আল্লাহ আমার নামাজ মাফ করেছে, আমি মারিফত পেয়েছি। এদের থেকে সমাজকে দূরে থাকতে হবে। অথচ রাসূল বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস।
অথচ শুনেলেন নামাজ তুমি দাঁড়িয়ে পড়তে পারছো না, বসে বসে পারছো না, শুয়ে ইশারায় পড়ো। বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ আপনার জন্য মাফ না। আর তুমি বলছো মারিফত পেয়েছি নামাজ মাফ। দিমাগটা ঠিক করো, হাদিসটা ভালো করে পড়ো। আল্লাহর রসুলের থেকে বেশি সম্মানী আল্লাহর কাছে পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা কথা বলে? সেই রসুল অসুস্থ, দুনিয়া ছাড়ার আগে নবীজি আল্লাহ তাআলা এটাই পৃথিবীর জন্য নবীজিকে পাঠিয়েছিলেন শিক্ষা স্বরূপ, যে দেখো আমার রসুল পর্যন্ত শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ অসুস্থ হওয়ার পরও আদায় করেছে, ছাড়েন। আর তুমি বলছো আমি আল্লাহওয়ালা হয়ে গেছি, নামাজ মাফ হয়েছে। মসজিদের পাশে বসে তাবিজ লিখছে, এক ওয়াক্তের নামাজ পড়ে না। আমার এলাকায় চলুন, মাজারে বসে তাবিজ লিখছে, আমি প্রমাণ দেবো, আমার গাড়িতে চাপুন, আপনাকে আমি দেশি মুরগি খাওয়াবো কালকে ইনশাআল্লাহ। আমার শাশুড়ি অনেকগুলো দেশি মুরগি দিয়েছে খাবার লেগে, আমি পোল্ট্রি খাই, আপনাকে একটা জবাই করে খাওয়াবো কালকে ইনশাআল্লাহ। গিন্নিকে বলবো রান্না করো, আর আপনাকে একদম সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো পিসাব করে পানি লাই না, আল্লাহ সাক্ষী আছে, এক ওয়াক্তের নামাজ জুম্মাটা পর্যন্ত পড়ে না, মুখেতে এক কোপ দাড়ি নাই, রোজ বেলে ডুলোয়, অথচ মাজারে বসে সে তাবিজ দিচ্ছে, মানুষের রোগ ভালো করছে। বড় কষ্টের বিষয়। অথচ রাসূলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আমি ভাই কারুর বিরোধী নয়, আমি হচ্ছি বিরোধী তার যে সিস্টেমের বিরুদ্ধের লোক, তার বিরুদ্ধের লোক আমি। যারা আমাকে গালি দেন, আমি স্টেজে 2 ঘন্টা আছি, আমার 40,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে, একটা জলসা যদি কেউ এই মুহূর্তে বার করে দেখাতে পারে, আজ থেকে জলসা ছেড়ে দেবো। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে একটা বাণী আমার মুখ দিয়ে বেরিয়ে নিয়ে আসুন, আমি আজ থেকে জলসা করা ছেড়ে দেবো। চ্যালেঞ্জ দিলাম এটা সমস্ত মানুষকে। আমি তোমার দুশ্মন নয়, আমি রাসূলের দুশ্মন নয়। বড় কষ্ট লাগে, তোমার থেকে বেশি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে সম্মান করি। আমার কাছে এই মোবাইলে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা রাখা আছে, ফটো তুলে রেখেছি, আমার বাড়িতেও রাখা আছে জেরক্স। কেন জানে? শুধু মনে করে এই লোকগুলো বিরোধী না, আমি যদি বিরোধী হতাম তা আমার একাধিক বয়ান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে থাকতো ফেসবুক আর ইউটিউবে। ঠিক বললাম না ভুল বললাম? একটা বার করে নিয়ে আসুন, আমি এক্ষুনি আপনার কাছ থেকে কি করব। আমার বয়ান কিছুদিন আগে বেরিয়েছে, 1 সপ্তাহ আগে। আমি বলেছি পশ্চিম বাংলার তিনি আমাদের একজন বড় আকাবির। আকাবির মানে বুঝেন না, আর আমি বুঝাতেও যাব না, ওটা বুঝলে চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় আছে 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হলো। ঠিক বললাম না ভুল বললাম? আজকে হচ্ছে এখনো, ঠিক কি না? আপনারা বলুন সেখানে কি মহিলারা যেতে পাবে? কার নিষেধ আছে কথা বলে? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম, কবরস্থানে যাওয়া হারাম নারীদের জন্য। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাই না, স্বামী মরে গেলে স্ত্রী যেতে পাই না। দাদা হুজুর বললে তাই কোনো আল্লাহওয়ালার কবরে, কোনো মাজারে কোনো মহিলা যেতে পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা দাদা হুজুরের ওসিয়তনামা। এরপর চলুন এই গোটা পশ্চিম বাংলায়, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 224 পরগনা, আপনি মুখেতে দাবি করেছেন আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, অথচ বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে বউকে গিয়ে নিয়ে ঢুকুচ্ছেন। আপনি দাদা হুজুরের দুশ্মন না আমি দুশ্মন? আপনি নিজে বিচার করবেন। আমি দুশ্মন নয়, দুশ্মন তুমি। দাদা হুজুরের ওসিয়তের বিরুদ্ধে কাজ করেছো, তা না হলে তোমার বউকে নিয়ে একবার পুরপুরায় ঢুকে দেখাও দাদা হুজুরের মাজারে, তোমাকে জুতো মেরে বার করবে, তোমার বিবিকে জুতো মেরে বার করা হবে। কেন? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি এটার বিরোধী ছিলেন। বড় কষ্ট লাগে। আরে মুসলমান ভাই বলে দেন তো, আমি বলেছি কবর জিয়ারত করা যাবে না?
কে বললে যাবে না? বাপের কবর জিয়ারত করুন, বুজুর্গানে দিনদের কবর জিয়ারত করুন। কেন করবেন না? অবশ্যই করতে হবে। বাপের কবর জিয়ারত করা যাবে, বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করা যাবে। কিন্তু আমি হচ্ছি তোমার বিরোধী। কথা বলুন তো, 21, 22, 23 গেছেন, কজন দাদা হুজুরের কবরে চাদর চড়িয়েছে? চাদর চড়ানো নাই। আর তুমি খাজা বাবার মাজারে 5,000 টাকার চাদর চড়িয়েছ, অথচ তোমার চাচির গায়ে চাদর নাই। ওরে নেমো খারাম, চাচিকে একটা চাদর কিনে দিলে খাজা বাবাও রাজি হতো আর আল্লাহও রাজি হয়ে যেত। তুমি তোমার ঘরের পাশের গরিবকে একটা চাদর কিনে দাও। আপনারা মনে করছেন তো আমি জলসা করি, পয়সা ইনকাম করছি? আল্লাহ জানে কি সেবা করি। তোমাকে দেখানোর প্রয়োজন মনে করি না যে কার সেবা করছি। শুনেলেন, আপনাকে আল্লাহ মাল দিয়েছে, কোরআনের আদর্শ মোতাবিক আপনি চলবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বাপের কবর জিয়ারত করুন, শুক্রবার পারলে প্রতি শুক্রবার করুন, না পারলে মাসে 1 শুক্রবার করুন, না পারলে বছরে ঈদ বাকরা ঈদ করুন। কিন্তু বাপ দাদর কবর জিয়ারত করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এতে দুটো জিনিস, এক তো তোমার বাপ দাদারা নেকি পাবে, দ্বিতীয় নম্বর তুমি যখন কবরস্থানে বছরে একবার হোক, সপ্তাহে একবার হোক গেলে, কবরের কথা মনে পড়লে তোমার পাপ কম হবে। কি মনে হবে বলুন তো? যখনই আপনি গিয়ে বাপের কবর দেখবেন, আপনার মনে মনে হবে, আল্লাহ এই কবরে আমার আব্বা শুয়ে আছে, আমিও একদিন এখানে আসবো, এইখানে আমার কবরটা হবে। আর চোখ দিয়ে পানি পড়বে, তুমি আর পাপ করবে না। কিন্তু বড় কষ্ট লাগে, এই খাজা বাবার মাজার মনে রেখেছে, হারামখোর বাপের কবর চিনে না। দেখি তুমি নিজেকে বলছো দাদা হুজুরকে ভালোবাসি, 5 ওয়াক্তের নামাজ পড়ো, জিন্দেগিতে কোনোদিন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ কাজা করেনি, তাহলে তার ফরজ নামাজটা কেমন ছিল হিসেব কর। আর তুমি বলছো দাদা হুজুরকে ভালোবাসি, 1 ওয়াক্তের নামাজ পড়ো না। আরে কিয়ামতের দিনে ঝাঁটা জুতো মারবে দাদা হুজুর তোকে, তো নামাজ পড়তে পারিস না। বড় কষ্ট লাগে। তুমি বলো দাদা হুজুরকে মহাব্বত করি, মহাব্বত করলে আজ থেকে নিয়ত করেলে আমরা নামাজ কাজা কেউ করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর শুনালাম। দ্বিতীয় নম্বর, বাচ্চা কে দান করবেন? সকলে বলুন আল্লাহ। ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন একমাত্র, সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ আমাকে সন্তান দান করো। নামাজের পরে কাঁদো, ফজরের পরে কাঁদো, স্ত্রী কাঁদবে নামাজের পাটিতে, আল্লাহ গো তুমি আমাকে সন্তান দান করো। হ্যাঁ, আপনি এলাজ করুন। আমার একটা দাওয়া আছে, যাদের বাচ্চা হয় না তাদের লেগে অনেক দিন আগে ইউটিউবে ভাইরাল আছে, একটা দাওয়া দিয়েছি যে কালো জিরা। হাদিসে আছে সমস্ত রোগের শিফা আল্লাহ কালো জিরার মধ্যে রেখেছেন, নবীজি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কালো জিরা নেন 250 গ্রাম, মায়েরা শুনবেন ভালো করে, কালো জিরা 250 গ্রাম নেবেন। মধু কিনে নেন 200 গ্রাম। জানেন জান্নাতে 2টো নহর থাকবে, একটা দুধের একটা মধুর। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধের আর মধুর নহর থাকবে জান্নাতে। দুনিয়ার 4টা নহর জান্নাতে থাকবে, দুনিয়ার 4টা নহর, নীল নদ, ফুরাত আর আপনার ভুলে যাচ্ছে আরো দুটো, কি বুঝলেন? 4টা দুনিয়ার নদী জান্নাতে রাখবেন আল্লাহ। তার সঙ্গে থাকবে দুধের নহর আর একটা থাকবে মধুর নহর। শহর মধুমাখির ওপরে, মৌমাছির ওপরে আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করেছে। আমার মুসলমান ভাই, মধু নিবেন আপনি রাত্রে শোবার সময়, এটা মায়ের আমল, স্ত্রীর আমল। আপনি এই দুটো হাতে শাহাদত আঙ্গুল আর এই আঙ্গুলটায় যতটা কালো জিরে উঠবে আপনি হাতে নেন, দিয়ে ডান হাতে নিবেন, মুখের মধ্যে দিয়ে নেন। 1 গ্লাস পানি সূরা ফাতিহা 11 বার পড়ে পানিতে ফুঁক দিয়ে রাখবেন। এই আঙ্গুলটা ডুবাবেন মধুর মধ্যে, যতটা মধু উঠবে চুষে নিয়ে চিবিয়ে খেয়ে ওই পানিটা পান করুন। 40 দিন আমল করুন, আল্লাহ চাইলে আপনার বাচ্চা হবে। জায়েজ, জায়েজ আমল। আমি একবারও বললাম যে আমার কাছে অবশ্যই তাবিজ দিবি ছেলে হয়ে যাবে। আমার তাবিজে ছেলে হলে তো আমার 50টা বেটা হতো।
50 বছরে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন না? ওটা কথা নয়। আপনি এটা করতে পারেন যে হুজুর কিছু দোয়া বলে দেন যেন বাচ্চা হয়, আল্লাহর কাছে কাঁদুন, দোয়া করুন। বড় কষ্ট লাগে মুসলমান ভাই, দুটো গেল। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হে নবী বলে দাও, রুজির মালিক সকলে বলুন কে?